আচ্ছা দেখো, আমাদের এই পি ব্লক মৌলের বিভিন্ন নাম আছে, যেমন হচ্ছে নিক্টোজেন গ্রুপ বলা হয়, সালকোজেন, তারপর হচ্ছে হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস। দেখো এই দুইটা সবাই জানো অবশ্য, এগুলো 9-10 পড়ছো, সবসময় পড়ছো যে এই হ্যালোজেন হচ্ছে কোনগুলো, গ্রুপ 17। আমাদের পর্যায় সারণীর গ্রুপ 17 এর মৌলগুলোর আমরা কি বলি, হ্যালোজেন বলি। যেমন হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন, নাকি? আর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলোরে আমরা নোবেল গ্যাসও বলি। এগুলো হচ্ছে গ্রুপ 18 এর মৌলগুলো। 18 এর মৌলগুলো কি কি? আমাদের হচ্ছে হিলিয়াম আছে, তারপর হচ্ছে নিওন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এগুলো হচ্ছে কি আমাদের নিষ্ক্রিয় গ্যাস। এখন গ্রুপ 15 এর নিক্টোজেন মৌল কারা এবং হচ্ছে চালকোজেন, এটাই হয়তো তোমাদের কাছে নতুন শব্দ আর কি। নিক্টোজেন হচ্ছে যারা শ্বাসরোধকারী মৌল, বা হচ্ছে যারা শ্বাস নিতে বাধা দেয়, এই এই সমস্ত হচ্ছে মৌলগুলো যারা আর কি। তো এরা কারা? যেমন হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, তারপর হচ্ছে অ্যান্টিমনি, বিসমাথ। তো এই মৌলগুলো হচ্ছে কি আমাদের নিক্টোজেন। অবশ্য সবগুলা শ্বাস নিতে বাধা দেয় না, নাইট্রোজেনটা আর কি। শুধুমাত্র নাইট্রোজেন হচ্ছে কি আমাদের শ্বাস প্রশ্বাসে বাধা সৃষ্টি করে, মানে অক্সিজেন যদি নির্দিষ্ট পরিমাণ না থাকে, শুধুমাত্র নাইট্রোজেন নিলে আমাদের কি হয়, শ্বাস প্রশ্বাস হচ্ছে বা দম বন্ধ হয়ে আসে আর কি। তো এজন্য এরে বলা হয় নিক্টোজেন। আর হচ্ছে চালকোজেন হচ্ছে কি আমাদের যারা আকরিক সৃষ্টি করতে পারে। যেমন আমরা জানি না লোহার আকরিক, তারপর হচ্ছে জিঙ্কের আকরিক, কপারের আকরিক, যে হেমাটাইট। তো এরকম যে আকরিকগুলো, এগুলোর সাথে সাধারণত অক্সিজেন, সালফার থাকে। এই জন্য এই পুরো গ্রুপটার নামই হচ্ছে চালকোজেন বলা হয়েছে। চালকো শব্দটা হচ্ছে আমাদের আকরিক সৃষ্টিকারী গ্রুপ আর কি। তো এটা সম্পর্কে একটু লেখাও আছে, দেখো। এই যে নিক্টোজেন হচ্ছে কারা, গ্রুপ 15 এর মৌলগুলো একত্রে নিক্টোজেন বলা হয়। এই নিক্টোস শব্দের অর্থ আমাদেরকে যে শ্বাসরোধকারী। এই গ্রুপের প্রথম মৌল নাইট্রোজেন, যার উপস্থিতিতে প্রাণীরা হচ্ছে কি শ্বাস নিতে পারে না। আবার বইলো না যে বায়ুমণ্ডলে তো 78% আমাদের নাইট্রোজেন আছে, তো আমরা তো শ্বাস নেই। দেখো 78% নাইট্রোজেন আছে, 100% নাইট্রোজেন নাই কিন্তু। যদি হচ্ছে 100% বা 90 এর উপরে নাইট্রোজেন থাকে, তখন হচ্ছে শ্বাস নিতে আমাদের বাধা সৃষ্টি করে। তো এই অবস্থাটা সৃষ্টি করে নাইট্রোজেন। আর এজন্য এর এই পুরো গ্রুপটারই নাইট্রোজেনের জন্য নিক্টোজেন বলা হয়। বুঝলা কথা? আর চালকোজেন হচ্ছে কি এই গ্রুপ 16 এর মৌলগুলো, গ্রিক শব্দ চালকোজ শব্দ থেকে আসছে। এটা আকরিক গঠনকারী মৌল। বুঝলা কথা? তো এদের অধিকাংশই হচ্ছে কি আমাদের ভূমিতে আকরিক বা খনি থেকে আকরিক হিসাবে আমরা উত্তোলন করি। আর আকরিকে আমাদের ম্যাক্সিমাম টাইম অক্সিজেন, সালফার থাকে। এজন্য এই পুরো গ্রুপটার নামই হচ্ছে এদের উপর ভিত্তি করে চালকোজেন গ্রুপ বা চালকোজেন মৌল বলা হয়েছে। তো এগুলো কিন্তু এমসিকিউতে আসে, এগুলো সুপার ইম্পর্টেন্ট।